তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর হিসেবে যাকে চেনা যায়। এত বড় আবিদ এবং জাহিদ বাদশা ছিলেন, এত বড় আশিকে রাসূল ছিলেন তিনি, এত বড় আশিকে রাসূল, এত বড় আশিকে রাসূল ছিলেন। ইমাম সুয়ুতি আল-হাবিলিল ফতোয়া মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফার মধ্যে লেখেন। বুঝতে অসুবিধা? কথা বুঝতে কি অসুবিধা? ও রাস্তায় কারা চলে আসতে হবে, সব আসতে ভাই, চলে আসো প্রিয় ভাই, চলে আসো ভাইয়া, এসে বসো। এখানে বসলে লাভ আছে ভাই, যেহেতু মাহফিল আসা হয়েছে তাহলে তো ঘুরে ফিরে লাভ নাই, কথা ঠিক কি না? এখান থেকে কিছু বুঝে যাওয়ার জরুরি, ঠিক আছে না? হ্যাঁ, ভলেন্টিয়ার যারা আছেন ওই ছোট বাচ্চাদেরকে ভিতরে বসাই দেন, ওরা তো বুঝে না। ওরা আইসে দাদির পকেট থেকে কিছু টাকা আছে, বাপের পকেটে আছে, চাচার তেতে আছে, মামুর তেতে আছে, এই সব জায়গাতে গুছাই গেছে। এই লটপটি চটপটি বাদাম বুদাম চানাচুর এটা সেটা কিনে টিনে খাইয়ে টিয়ে ও ঘুরে চলে যাবে। ওর মাহফিল হলো এই গিয়ে, ও কেন ওয়াজ বুঝে? তো ওদেরকে বসাইতে হবে, বসলে শুনতে 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 ও একদিন শ্রোতা হবে। একদিন আমরা ওই কাতারে বসা থাকতাম, আমরা কি এখানে আসছিলাম, ওই কাতারে বসা থাকতাম, ওই কোনায় বসা থাকতাম, ওই কোনায় বসা থাকতাম। মাহফিলের পোস্টার বেরাইতাম, মাইকিং করতাম, দৌড়াইতাম, ফ্যান্ডেল লাগাইতাম, মাইক লাগাইতাম, মসজিদ পরিষ্কার করতাম, আজান দিতাম, গজল গাইতাম। এখন আল্লাহ আমাদেরকে এখানে বসাইছে, আমাদের পরে আবার নেক্সট জেনারেশন এখানে আসবে, কথা ঠিক কিনা? বেশি দিন তো না, বয়স হয়ে গেলেই তো আপনারা পছন্দ করবেন না। বক্তাদের জীবন কেমন জানেন? ওই আমাদের দেশে ওই যে ডন পয়েন্ট, মনে কিছু নিয়েন না। কয়েকদিন আগে পূজা অর্চনা গেছে, তো সনাতন ধর্মের যারা আছে, আমি কোনো ধর্মের নিন্দা করব না, বোঝার জন্য বলতেছি, তো তারা ওই প্রতিমা বানাইয়া মা দুর্গারে খুব সেবা টেবা করে, সেজদা মেজদা দেয়, খাবন টন দেয়, গলায় মালা টালা পরে, কাপড় চোর পরে, খুব আদর যত্ন করে উঠাইয়া শেষে নিয়ে কয় বিসর্জন দিছি। বিসর্জন বুঝছেন? পরে নিয়ে পানির ভিতরে ফেলাই দেয়, পুকুরের মধ্যে দিয়ে দেয়, নদীর মধ্যে শেষ। তা আমরা বক্তাকের অবস্থা হলো এরকম, এই ওয়াজের আগে খুব বিরাট বড় খাতির মাতির একবারে যা পানি টানি শেষ, ওয়াজ শেষ, এরপরে বিসর্জন দিয়ে দেয়। কি কথা খারাপ কইছি ভাই? এরপরে বিসর্জন, শুধু বক্তার জীবনে না, এই যে চাচার জীবনেও বিসর্জন। এই যে মুরব্বী বসে রয়েছে, 60 বছর সংসারের জন্য জীবন শেষ, রক্ত পানি করছে, এখন ছেলের কাছে ভালো লাগে না, নাতির কাছে ভালো লাগে না, বৌমার কাছে ভালো লাগে না, সবাই খালি চিন্তা করে বিসর্জন কবে দেব। এই কি কথা কন না কে? সবার একই চিন্তা যে বুড়ারে বিসর্জন কবে দেব। সবার জীবনে বিসর্জন, আর মরার পরে কবরে কত সময় নামাবে খালি চিন্তা সবাই। কি কথা কন না কে? সবাই খালি বিসর্জনের চিন্তা আছে। দিয়ে দাও, সাইডে দাও, পানির ভিতরে নামাই দাও। এই জন্য আখিরাতের চিন্তা আপনাকে করে যেতে হবে। এই জন্য আখিরাতের জিনিস সদাই আপনাকে নিয়ে যেতে হবে। আপনাকে আপনার চিন্তা করে তারপরে কবরে যেতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ আল্লাহ রাসূল বলতেছিলেন, আমার উম্মত রে তোমরা শুনে নাও, কবর এত ভয়াবহ জায়গা হবে, এত কঠিন জায়গা হবে কবর। আহা, এত কঠিন জায়গা কবর,
সবাই কবরে নামাবে, সবাই বিদায় জানাবে, কেউ মনে রাখবে না। 5 বছর 10 বছর পরে সবাই ভুলে যাবে, ঠিক কিনা? সবাই কি করবে? ভুলে যাবে, মনে রাখবে না কেউ। সবাই খালি বিসর্জন দিতে পারছে, বিসর্জন। ছেড়ে দাও, ছেড়ে দাও। কবরে একবার নামায় চলে আসলে আপনার বন্ধু দেখবেন ওই রাস্তায় যায় বিড়ি টানতেছে। মন খারাপ করেন না, যারা বিড়ি খাওয়ার অভ্যাস আছে, কবরে নামায় টামায় জানাজা দিয়ে, নামায় টামায় দিয়ে, একবারে কবরে বিসর্জন দিয়ে, মাটি টাটি দিয়ে চলে যাওয়ার পরে ওই রাস্তায় যায় ধরে বিড়ি একটা ধরে, কেন বিড়িটা খুব টেনশন গেছে, খুব কষ্ট গেছে, বিড়িটা টান দিয়ে বিড়ি খাচ্ছে। ওই বাজারে যায় চা খাবে, হাসি তামাশা করবে, গল্প গুজব করবে, অথচ আধা ঘন্টা আগে তার বন্ধুরে কবরে নামাইছে, আধা ঘন্টা পরে সে গল্পে মাইতে গেছে, তার মনেই নাই। কি কথা কন না কে? এরকম দুনিয়া এরকমই। আপনার চিন্তা আপনাকে করে কবরে যেতে হবে, বিপদ আছে, বিপদ আছে, এটা যা সত্য কথা। ছেলেরা 3 দিন কানবে, 3 দিন। স্ত্রী 6 মাস কানবে, খালি কবে আমার কি হইল, খালি এতে কানবে আমার কি হইলো, ফুলাপান নিয়ে কেমনে চলবো। ওই বুড়াটা যে মরে গেছে ওটার চিন্তা নাই, খালি নিজের চিন্তা, ফুলাপান নিয়ে কেমনে চলবো। আর ফুলাপানে কান্দে, আব্বা থাকলে আমার আর চিন্তা ছিল না, আব্বা মরে গেছে, এখন আমরা কেমনে কি করব। খালি কয় কেমনে কি করব, নিজের চিন্তা। বাপে যে কবরের ভিতরে বাটাম চালান খাচ্ছে ওটার চিন্তা নাই। কি কথা কথা কে? ওই চিন্তা কেউ করে না, খালি চিন্তা আমার চিন্তা, আমার চিন্তা, আমার চিন্তা। হাসতে হাসতে বলতেছি, কথা তো চরম সত্য প্রিয় ভাই আমার। এই জন্য নিজের সারা নিজেকে সেরে যেতে হবে। নিজের রুজি নিজের সদায় আখেরাতের রুটি রুজি আপনাকে দুনিয়ার থেকে কইরে কবরে যেতে হবে। বিপদ আছে, অনেক বড় বিপদ। এই জন্য দূরে যারা আছেন, রাস্তায় যারা আছেন চলে আসেন, রাস্তায় যারা আছে চলে আসেন, দূরে থাকবেন না, কেউ দূরে থাকবেন না, সবাই চলে আসেন। ওদেরকে বসাই দেন, ওরা বুঝে না। শুনতে শুনতে ওরা একদিন শিখে যাবে। একসাথে সবাই বলেন তো আল্লাহু আকবার, না আরো জোরে বলে আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই জন্য কোরআনে আল্লাহ এইভাবে ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এইভাবে আমার আল্লাহ বয়ান করলেন, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, সন্তান এবং সম্পদের মোহে পড়ে, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হইও না। সম্পদ এবং সন্তান, সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে আমার জিকির থেকে তুমি গাফেল হয়ো না, আমার আইনকে অমান্য করো না। বিশ্ববিখ্যাত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। উনি এত বড় আশিক রাসূল, উনার মুসলিম খেলাফতের একজন গভর্নর খ্রিস্টানদের একটা লোককে মুসলমানের গোয়েন্দা ডিভিশনের এক গুরুত্বপূর্ণ দায়িত্বে দিয়ে রাখছে। খলিফা তাকে ডাক দিয়ে বলেন, গভর্নর, আপনি কি একটা কাজ করলেন, মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা পদে একজন খ্রিস্টানকে এইভাবে দায়িত্ব দিলেন, সে তো সাম্রাজ্যের গোপন কথাগুলি প্রচার করে দেবে। ওই গভর্নর ডাক দিয়ে বলেন, খলিফা, তাতে কি হয়েছে? সে খ্রিস্টান, তাতে অসুবিধা কি? খলিফা বললেন, না, এটা তো গুরুত্বপূর্ণ একটা পদ,
তখন ওই গভর্নর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন না আমার রসুলের আব্বা আম্মাও তো কাফের ছিল? জোরে বলেন নাউজুবিল্লাহ। গভর্নর ওমর ইবনে আব্দুল আজিজ রে বলতেছে, আপনি কি জানেন না আমাদের রসুলের আব্বা আম্মা কাফের ছিল? হযরত খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম মুজাদ্দিদ, আশিক রাসূল, কলিজার ভিতরে তখনই আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কলিজার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। তখনই তিনি বলে উঠলেন, আহ, কি বললি তুই, কি বললি তুই? এ গভর্নর, আমার রসুলের আব্বা আম্মা জাহান্নামী, তারা কাফির বললি কি? আমি যদি তোর জিহ্বা এখন কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম। একসাথে বললেন আল্লাহু আকবার। তুই আমার রসুলের আব্বা আম্মাকে কাফের বললি, তোর জিহ্বা কেটে ফেলে দেওয়ার দরকার, তোর হাত কেটে ফেলে দেওয়ার দরকার, তোর পা কেটে ফেলে দেওয়ার দরকার। বললি কি নাফরমান, আমার সামনে থেকে চলে যা, কোনদিন আর আমার সামনে তুই আসবি না। মুসলমানের গভর্নরের দায়িত্ব তোরে রাখা যাবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের দেশে এক দল আছে, আমিন, কি কথা কন না কেন, আছে না নাই? এদের আকীদা হলো নবীজির আব্বা আম্মা দুইজন কাফের। আসতে বলেন কেন, জোরে বলেন, আরো জোরে বলেন। যদি আজকে ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীতে বেঁচে থাকতো, মুসলিমদের খলিফা যদি উনি থাকতো, তাহলে এদের মৌলবীদের ধরে ধরে জিহ্বা কেটে মুসলিম খেলাফত থেকে তারাইয়া কুত্তার মতো তারাই দিত। কথা বলেন ঠিক না বেঠে? সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মৌলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। বিশ্ববিখ্যাত খলিফাতুল মুসলিমিন, আশিক রাসূল, ইসলামের প্রথম মুজাদ্দিদ, মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গভর্নরকে দূর দূর করে তাড়াই দেয়া বললেন, দূর হ বেটা, আমার রসুলের আব্বা আম্মাকে তুই কাফের মনে করিস, মুসলমানের গুরুত্বপূর্ণ পদে তোরে আর রাখা যাবে না। আহা, তিনি এত বড় আমানতদার বাদশা ছিলেন। ওনার স্ত্রীর নাম হলো ফাতেমা। একটা ছোট্ট সন্তান দুনিয়াতে আসছে, সন্তানটাকে কোলে করে নিয়ে, ফাতেমাকে নিয়ে উনি হেঁটে হেঁটে বাইতুল মাল দেখার জন্য গেলেন। দেখেন তারা আল্লাহকে কেমনে ভয় করতেন। তারাও আল্লাহরে ভয় করছে, আমরাও আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার, ইমানদার, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। ইমানদার, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। যেইভাবে ভয় করলে ভয় করা হবে, যেইভাবে ভয় করলে ভয় করা হবে, সেইভাবে ভয় করা। খলিফাতুল মুসলিমিন
দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে গেলেন, বিবিকে সঙ্গে করে নিয়ে, ছোট্ট সন্তানটাকে সঙ্গে করে নিয়ে গেলেন। আহা, বাইতুল মালে অনেক সম্পদ আসছে, গম আসছে, জব আসছে, খেজুর আসছে, এরপরে আপনার আপেল আসছে, কমলা আসছে, লেবু আসছে, বিভিন্ন পণ্য সামগ্রী। বাইতুল মালে জাকাত উসুল করার পরে মালগুলি আসছে। ছোট্ট বাচ্চাটা ঘুরে ঘুরে খেলতেছিল বাইতুল মালে, সুন্দর একটা আপেল দেখে খলিফার ছেলেটা দৌড়ায় যাইয়া ওই কত বড় বিরাট সাম্রাজ্যের খলিফা, বাচ্চার হাত চেপে ধরছে, আপেল কেড়ে নিয়ে নিয়ে মুখের মধ্যে চাপ দিয়ে ধরে বাচ্চার ভিতর থেকে আঙ্গুল ঢুকে বাকি আপেল গুলি কেড়ে নিয়ে আসলেন মুখের ভিতর থেকে। জোরে 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 বলেন, না না আরো জোরে বলেন। এটা মুসলিম, এটা মুসলমান ছিল। মুখের ভিতর থেকে সমস্ত আপেল গুলি কেড়ে নিয়ে চলে আসছে। ছেলেটা চিৎকার মেরে কেঁদে উঠলো। ছোট্ট বাচ্চাও তো বুঝে নাই বাবা কি করে, কেঁদে উঠছে। স্ত্রী ফাতেমা দৌড়ায় যায় বাচ্চারে কোলে নিয়ে বললেন, স্বামী আমার, এতটুকুন বাচ্চাও তো বুঝে নাই, ও আর নিজের আপেল না বাইতুল মালের আপেল, বাচ্চাটা তো চিনে না। স্বামী আমার, ওরে কষ্ট না দিলেও তো পারতেন, একটা আপেল কামড় দিয়ে খাইলে এমন কি ক্ষতি আপনার হবে, বাইতুল মালের এমন কি সম্পদ তার নষ্ট হয়ে যাবে বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক ডাকা, বিবি রে, এই আপেল তো আমার না, এটা বাইতুল মালের জনগণের সম্পদ, আমি জনগণের পাহারাদার, আমি রাষ্ট্রের মালিক, এই সম্পদ হচ্ছে এই রাষ্ট্রের জনগণের সম্পদ। বিবিরে, এই একটু আপেলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে আমারে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহর আদালতে একটু আপেলের জন্য আমাকে আসামি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বিবি, আজকে আমার ছেলেটা কষ্ট পাক, আমি জানি ছেলেটা কাঁদতেছে, আমার কলিজায় ব্যথা লাগে। বিবিরে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে। ওই দিনের চাইতে আজকের দিন সহজ, কিন্তু কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে রে বিবি। এই জন্য আমার সন্তানের হাত থেকে আপেল কেড়ে নিয়া, মুখ থেকে আপেল বের করাইয়া আমি জনগণের সম্পদ আমানত রক্ষা করলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।